সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কমলা ভোগ মিষ্টি তৈরি রেসিপি। কমলা ভোগ মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তৈরি করা যায় খুব সহজেই। আশা করি পুরো রেসিপিটি দেখবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি প্রথমে এখানে একটি বড় সাইজের কমলা নিয়েছি। কমলার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কমলার কোয়াগুলোর ভিতর থেকে যে রগগুলো, এগুলোকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। এখন এই কমলার কোয়াগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা বের করে নিব। আমাদের এখানে কমলার জুসটা বের করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ ভিনেগার। ছানা কাটার জন্য অবশ্যই ভিনেগারটা দিতে হবে। ভিনেগার এবং কমলার রসটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমরা ছানা কেটে নিব। এর জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গরুর দুধ। চুলাটা আমি ফুল আঁচে রেখে অপেক্ষা করছি দুধটা ফুটে আসা পর্যন্ত। একদম জাল করে ঘন করতে হবে না। তো কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা ফুটে আসতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে আমরা যে কমলার রস এবং ভিনেগারটা একসাথে মিশিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব। তো এইভাবে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি, তাতে করে ছানা কাটতে সুবিধা হবে। তো অবশ্যই অনবরত নাড়তে হবে কমলার রসটা আর ভিনেগারটা দেওয়ার পর। তো এইভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে ছানাটা কেটে গিয়েছে। এই যে দেখুন। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমাদের এখানে কিন্তু ছানাটা কাটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ছানা কেটে গিয়েছে। আর ঠিক এরকম হবে। আর সাথে সাথেই কিন্তু ছানার পানিটাকে ছেঁকে নিতে হবে, ছানা থেকে আলাদা করে নিতে হবে। তো আমি এখানে একটা মিক্সিং বলে পাতলা সুতি একটা কাপড় নিয়েছি আর ঢেলে দিচ্ছি। এখন আমি এই পানিটাকে আলাদা করে নিচ্ছি, পানিটা ফেলে দিচ্ছি আর একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এই ছানাটাকে। সাথে সাথে এই ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে গরম ভাপ না থাকে। গরম ভাপ থাকলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। মিষ্টিগুলো তৈরি করার পর মিষ্টিগুলো নরম তুলতুলে হবে না, শক্ত হয়ে যাবে। তো এই জন্য ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে গরম ভাপটা কিন্তু দূর করে দিতে হবে। তারপর আমি ভালো করে এইভাবে 2 বার ধুয়ে নিয়েছি আর চেপে পানিটাকে ফেলে দিয়ে এভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ছানাটাকে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এই যে দেখুন, আমাদের এখানে এতটুকু ছানা হয়েছে, প্রায় মেজারমেন্ট কাপে 1 কাপের মতো। আর নিয়েছি আমি এখানে 1/2 টেবিল চামচ সুজি, 1/2 টেবিল চামচ ময়দা এবং সুজিটাকে ছানার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা দিলে দেখতে অনেক সুন্দর হয় মিষ্টিগুলো। আপনারা চাইলে এখানে জর্দার রংটাও ব্যবহার করতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে এইভাবে 5 মিনিটের মতো মথে নিয়েছি। ছানাটাকে এইভাবে মথে নিলে মিষ্টিগুলো কিন্তু আর পরে ভেঙে যায় না। অনেকেই কমপ্লেন করেন যে মিষ্টি বানানোর পর শিরা দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, মিষ্টি সুন্দর হয় না। তো এইভাবে কিছুক্ষণ মথে নেবেন 4 থেকে 5 মিনিট, তাহলে আর মিষ্টি তৈরি করার পর ফেটে যাবে না বা ভেঙে যাবে না। তো আমাদের এখানে ছানাটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। এখন মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে, তাই প্রথমে এরকম মাঝারি সাইজের করে তৈরি করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আমাদের এখানে মিষ্টি হয়েছে 8টি, আপনাদের হয়তো কম বেশি হতে পারে। এখন চলে যাচ্ছি শিরা দেওয়ার জন্য। আর শিরার জন্য আমি একটা হাঁড়িতে চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ। তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, এখানে 2 কাপও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রথমে 1 লিটার পানি দিয়ে দিলাম। আর চিনিটা আর পানিটা আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে আরও 1/2 লিটার পানি, মোট 1.5 লিটার পানি দিয়েছি আমি। আর এখানে পরে কোনো পানি ব্যবহার করব না, প্রথমেই আমি শিরাটা একদম বেশি করে তৈরি করে নিয়েছি। আর একটা বড় হাঁড়ি নেবেন এই শিরা তৈরি করার জন্য। আমি এখানে 3টি এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শিরাতে দিয়ে দিলাম 3-4 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। যেহেতু কমলা ভোগ মিষ্টি তৈরি করছি, একদম অরেঞ্জ কালার দেখতে হলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে চাইলে না দিলেও সমস্যা নেই। তো কিছুক্ষণ প্রায় আমি 5 থেকে 6 মিনিট শিরাটাকে জাল করে নিয়েছি। 5 থেকে 6 মিনিট জাল করার পর এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সবগুলো দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিট। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি, যেন কোনো ছিদ্র না থাকে বা বাতাসটা না বের হতে পারে।
15 মিনিট পর মিষ্টিগুলো ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে, এই যে নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এখন আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখে আরও 15 মিনিট অপেক্ষা করছি। মোট 30 মিনিট আমার সময় লাগবে এই মিষ্টিগুলো হতে। 15 মিনিট পর এই যে দেখুন আমাদের মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এভাবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই যে দেখুন এখনও কিন্তু অনেক গরম রয়েছে, তবে এই শিরায় রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য। আমি প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 6 থেকে 7 ঘন্টা পর এই যে দেখুন আমাদের মিষ্টি কিন্তু খাওয়ার জন্য রেডি। তো এইভাবে 6 থেকে 7 ঘন্টা যদি শিরায় রেখে দিই তাহলে মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে হয়। আর মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর এই কমলা ভোগ মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা যারা কখনো ট্রাই করেননি বাসায় একবার হলো ট্রাই করবেন। এখন যেহেতু কমলার সিজন চলছে অবশ্যই তৈরি করবেন। আমাদের এখানে কমলা ভোগ মিষ্টি সার্ভ করার জন্য রেডি। আমি এখানে একটা প্লেটে আপনাদেরকে মিষ্টিটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন ভিতরটা একদম নরম তুলতুলে হয়েছে এবং পারফেক্ট কমলা ভোগ মিষ্টি হয়েছে। অবশ্যই তৈরি করবেন। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।